নিজেদের কিছু ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থের জন্য এগিয়ে আসেন। আমাদের স্থায়ী বাঁধ প্রয়োজন। এই মুহূর্তে যারা আপনার এই দীপ্ত টিভির মাধ্যমে যারা দেখছেন, সকলকে বলবো যে আমাদের একটা স্থায়ী বাঁধ প্রয়োজন। আপনারা স্থায়ী বাঁধের জন্য কাজ শুরু করার চিন্তা ভাবনা যদি থাকে করে ফেলেন, কারণ এই যে প্রতি বছর বন্যার পানির খেলা, এটা দেখতে আসলেই ভালো লাগে না। প্রতি বছর এই ঘর, আজকে 11 লক্ষ টাকা দিয়ে ঘরগুলো করে দেওয়া হচ্ছে, হয়তো বা 11 লক্ষ টাকা যাদের ঘর চলে গেছে তাদের অনুদান দেওয়া হচ্ছে, এটাই কিন্তু এনাফ না। বা প্রতি বছর এই কাজগুলো হয়তো বা আরো বৃহৎ আকারে হতেও পারে বা নাও হতে পারে। এই অ্যাবসার্ড একটা সিচুয়েশন আমরা কেন থাকি? আমাদের প্রয়োজন স্থায়ী বাঁধ। আর যেটা ব্যক্তিগতভাবে করা সম্ভব না, যেটা প্রশাসন লাগবে, সরকার লাগবে, সমস্ত বাসীর যারা এই ভুক্তভোগী হচ্ছেন সমস্ত বাসীর একটা আওয়াজ লাগবে, তাহলেই স্থায়ী বাঁধের একটা পূর্ণাঙ্গ সমাধান আসবে। আপনার পরিচয় দেন। আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি শেরপুরকে রিপ্রেজেন্ট করি এবং শেরপুরের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাকে রিপ্রেজেন্ট করি। আমার নাম ফারহানা প্রেমা। ফেসবুকে ফারহানা প্রেমা দিয়ে সার্চ করে দেখতে পাবেন।